আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার তোমাদের ইন্টিগ্রেশন বি এর ক্লাস নিয়ে শুরু করব। আজকে থেকে প্রফেশনালি কী কী দরকার ইন্টিগ্রেশন বি এর টেকনিক সেগুলো নিয়ে আলোচনা করব। মানে কিছু ডেফিনিট ইন্টিগ্রাল থাকবে, কিছু ইনডেফিনিট ইন্টিগ্রাল থাকবে, কিছু ইম্প্রপার ইন্টিগ্রাল থাকবে এবং এর জন্য উপযুক্ত কীরকম প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন লাগে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম থেকে শুরু করে আমার এখানে একটা পিডিএফ আছে, বিভিন্ন অঙ্ক আছে, অঙ্কগুলি আমি স্টেপ স্টেপ শুরু করবো পরে। তো আজকে আমি জাস্ট র্যান্ডমলি 10 থেকে 12টা অঙ্ক দেখাই দেব। তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। দেখছো ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করবো, এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটা কীভাবে করবো আমি আবারও বলছি, আমি র্যান্ডমলি করাইতেছি। এরপর থেকে সিস্টেমেটিকভাবে দেখাবো কোনটা পরে কোনটা। মানে ইন্টিগ্রেশন বিয়ের জন্য একটা রাফ প্র্যাকটিস, যাতে মোটামুটি প্রায় সব টাইপের অঙ্কগুলি পারা যায়। এখানে একটা তো বলে রাখি, 2025 সালের আমি সবটা দেখাই নাই, 5টা অঙ্ক আমার এখনও সলিউশন দেওয়া বাকি আছে। আমি কোনো একটা সময় এটা তোমাদের সলিউশনটা পোস্ট করব। এতদিন বিভিন্ন চাপের বিভিন্ন কারণে, আসলে বিভিন্ন ক্লাস ছিল, বিভিন্ন কারণে সময় পাই নাই। এখন আমি একটু চাপ কম, এখন আমি টানা ভিডিওগুলি পোস্ট করা শুরু করব। তো এখন আগে দেখো এই অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স স্কয়ার ডিএক্স। এটা কীভাবে করে? এটা ইউবি মেথডে করলে তাড়াতাড়ি হয়, অনেকভাবে করা যেতে পারে। হয়তো হয়তো বলতে এখানে কেউ যদি টেকনিক অ্যাপ্লাই করে করতে পারে, অসম্ভব কিছু না। তবে সবচেয়ে মানে ইজি মেথড হচ্ছে ইউবি মেথডে করা। ইউবি মেথডে করতে গেলে নিয়মটা কি, যেহেতু টেন ইনভার্স আছে, এটা সহজে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যোগ্য না, ডিফারেন্সিয়েশন যোগ্য। তাহলে এটার সাথে যদি একটা গুণ 1 ধরি, 1টাকে আমি ভি ধরবো আর টেন ইনভার্স এক্স স্কোয়ারকে ইউ ধরবো। তাহলে আমরা জিনিসটা এরকম 1 ইন্টু এবার রাখতে পারি, দাঁড়া এটা এবার লিখতে পারি 1 ইন্টু যে টেন ইনভার্স এক্সটাকে ধরবে ইউ আর 1টাকে ধরি ভি। ইন্টিগ্রেশন বাই পার্টস বা সকণ্ড যোজন বলে বাংলাতে। এই ইউবে এটা ইউ, এটা ভি ধরবো। তাহলে আমি ফার্স্টে এটা কিন্তু কিছু হবে না, যা আছে তাই। 1 ইন্টিগ্রেশন কত? এক্স মাইনাস, এবার এর ডিফারেন্সিয়েশন এর ইন্টিগ্রেশন যুগপথ একসাথে ঘটবে। অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই ডিফারেন্সিয়েশন টোয়াইস এক্স, এই ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখন একেবারে সিম্পল, অর্থাৎ কি এক্স টেন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস একটু কমন নাও, এক্স স্কোয়ার আসে। কত আসে এখানে? এক্স স্কোয়ার। দেখো এই যে এক্স স্কোয়ারটা আসলো, একটু চিন্তা করে, এই ফর্মটা কিন্তু আমরা আলোচনা করছিলাম, রুট 10x-কে প্রতিস্থাপন করলে কিন্তু এই ফর্মটা আসে। এটা তো গুণ করো 2x স্কোয়ার 1 প্লাস এক্স টু দ্য 4 ডিএক্স। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? এবার লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে যোগ করলে কি আসবে? যোগ করলে আসবে 2x স্কোয়ার, মানে উপরে 2x স্কোয়ার চলে আসবে, তাই না? এইভাবে করবো এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। এবার দুটো আলাদা করো, এক্স টেন ইনভার্স এক্স ইনভার্স এক্স স্কোয়ার। এবার দুটো আলাদা করো, এই দুটো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, তাই তো? এখন মোটামুটি প্রায় কম্প্যাক্ট ফর্মে চলে আসছে, মানে একটা সহজ ফর্মে চলে আসছে। কম্প্যাক্ট না ঠিক, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড যেভাবে সলভ করে অভ্যস্ত সেই ফর্মের কাছাকাছি চলে আসছে। এই ক্ষেত্রে নিয়ম কি? হর ও মূলককে এক্স স্কোয়ার ভাগ করতে হয়। তাহলে কত হয়? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এখানেও এক্স স্কোয়ার ভাগ করো, তো আমাদের তো মোটামুটি শেষ পর্যায়ে নাকি এক্স টেন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস এটাকে ডি এর মধ্যে নিয়ে যাও। এই প্র্যাকটিস গুলো করাইছি, এটির মধ্যে নিলে কী হবে? ডি এক্স মাইনাস 1 বাই এক্স এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2। এই তো এখন তো এটা ইজিলি হয়ে যাবে। এক্স টেন ইনভার্স এক্স ইনভার্স এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন, ও আচ্ছা আরেকটা টার্ম বাদ পড়ছে, তো আরেকটা তো আছে সেখানে মাইনাস, ওইখানে মাইনাস দিলে তো এইখানেও তো মাইনাস হবে, সরি এইখানে তো মাইনাস হবে, এইখানেও তো মাইনাস হবে, খেয়াল করি নেই। মাইনাস মাইনাস, হ্যাঁ, তাহলে এইখানেও মাইনাস। কত হবে? এটাকে ডি এর মধ্যে নিলে কী হবে? ডি
এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। তো এখানে কত আসলো এক্স টেন ইনভার্স এক্স স্কোয়ার। আর এটার তো ইজি, এটা জেড দিলে কি ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস টু, মানে টেন ইনভার্সের ফর্মুলা, মানে কি মাইনাস ওয়ান বাই রুট টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই রুট টু মাইনাস ওয়ান বাই টুয়াইজে লনের সূত্র ডিজে, এটাকে যদি পি ধরো ডিপি বাই পি স্কোয়ার মাইনাস টু, মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এটা কি লগের ফর্মুলা, তাই না? লন অফ কি এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস রুট টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস রুট টু প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এই দিয়ে দিলাম, এই এটা নিচে নিয়ে যাই, এইটা হচ্ছে আমার আনসার। কি বোঝা যায়? তো এটা একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা দেখানো হইলো। আরও 10টা 9টা 10টা দেখাবো, তো করাই আরেকটা। এগুলো আসলে কম্পোজ করে নিলে ভালো হয়। তো স্লাইডে নিয়ে এসে তারপরে যদি ইয়া বানানো হয়, কি জানি বলে এটারে, এটা কি বলে ওই স্লাইড আকারে যে, আরে সবাই যেভাবে করে এখন সবার মধ্যে একটা মজা জিনিস পাইছে, এই যে স্লাইড আকারে যে ওই যে পাওয়ার পয়েন্ট দেখা যায় সুন্দর করে কম্পোজ করে, ওই এভাবে সবাই মজা পায়, এভাবে করলে ভালো ছিল। দেখ এবার আরেকটা অঙ্ক দেখো, অঙ্কটা হয়েছে এরকম, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 সাইন ইনভার্স এক্স ইন্টু লন এক্স ডিএক্স। এখন দেখো এটা নিয়ে আমি মাঝখানে মজা করতাম, যে ক্লাসেও বলছি দুইটাই কিন্তু পাওয়া ইয়ার দিক দেয়া, আমি তো লেটে যে ফর্মুলা ইউজ করি, লেটের ফর্মে কিন্তু এল ছিল লগারিদমিক, এ ছিল অ্যালজেব্রিক, এল আই এ টি ছিল না, এল আই এ টি ই, টি মানে ত্রিকোণমিতিক ফাংশন, ইতে এক্সপোনেনশিয়াল সূচকীয় ফাংশন, এটা বীজগণিতিক। এই তিনটা একটাই কিন্তু না, আছে কিন্তু এই দুইটা, এল এবং আই, এল মানে লগর, লগ, আই মানে ইনভার্স, এই দুইটাই আছে। এই দুইটাই কিন্তু খাস্ত্রত হইল একে ডিভিশন করে ভ্যানিশ হয়ে যায়, কিন্তু টি এবং ই এমন একটা পাবার সবচেয়ে এটা এলিট জাতীয়, এটা ডিভিশন কিচ্ছু হয় না, এটা এটা ভাঙে না, এটাও ভাঙে যায় আস্তে আস্তে, তো হুট করে হয় না, আস্তে আস্তে হয়। যেমন এক্স টু দি পাওয়ার 4কে অনেকবার ডিভিশন করলে ভ্যানিশ হয়, কিন্তু সহজে খুব তাড়াতাড়ি ভ্যানিশ হয় না, কিন্তু এগুলি যেমন এটা একবার ডিভিশন করার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়, যেমন সাইন ইনভার্স একবার ডিভিশন করার লগে ভ্যানিশ, লন এক্সকে একবার ডিভিশন করার লগে ভ্যানিশ, তাই না? তো এই জন্য দেখো কোনটা বেশি খতরনাক বা সবচেয়ে বেশি বোরিং অঙ্ক করার জন্য, সাইন ইনভার্স এক্সটা সবচেয়ে বোরিং নাকি লন এক্স? আচ্ছা দুইটাই বোরিং। তো লনের ইন্টিগ্রেশনটাও আমি সহজে জানি না, আবার সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন সহজে জানি না, কিন্তু আমি যেহেতু এসব অঙ্ক করবো, তাহলে যে কোনো একটা ইন্টিগ্রেশন মনে রাখতে হবে। যেমন লনের ইন্টিগ্রেশন মনে রাখতে হবে এক্স লন এক্স মাইনাস এক্স, লনের ইন্টিগ্রেশন। সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন মনে রাখতে হবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস কী হবে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স সাইন মানে কি এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার মনে রাখতে হবে। কোনটা? শুধু সাইন এক্সের ইন্টিগ্রেশনটা, তাহলে কিন্তু একটু কষ্ট কম হবে, সেক্ষেত্রে পারা যাবে। তো যেখানে একটা করলে হয়, কোনটা বেশি ঝামেলাপূর্ণ সেটা চিন্তা করো। লোনের থেকে সাইন ইনভার্স এক্সটা বেশি ঝামেলা পড়লো নাকি? লোন তো একবার ডিভিশন করলে এল জার বিকে সবচেয়ে সহজ ফর্মটা আসে, লোনের ডিভিশন কি 1/x, লোনে মানে এল জার বিকের একটা সহজ ফর্ম বীজগণিতের, কিন্তু সাইন ইনভার্স এক্সটা করলে কিন্তু একটু ঝামেলাপূর্ণই হয়, তাই না? প্রথম ডিভিশনে আসে রুট 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখন তোমার ইচ্ছে তুমি এটা ইউ ধরতে পারো, এটা ইউ ধরতে তোমার ইচ্ছা, এটা ধরলে তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি তুমি ওগুলো এটাই পাবা। আমি তো এক নিয়ম দেখাবো, তুমি এক নিয়ম করে দাও, তুমি বুঝবা কোনটা একটু তাড়াতাড়ি হয়। যেমন মনে করো আমি এইটাকে ধরছি ইউ, এইটাকে ধরছি ভি, এটাও ধরতে পারি, তখন সেক্ষেত্রে ফর্মুলাটা এরকম হবে। এই দেখো এটা ভ্যানিশ করলাম, এই হলো এক্স লন এক্স মাইনাস এক্স, দেখো এরকম এর ইন্টিগ্রেশন হয়ে গেছে। এবার মান বসাবো, মান তো বসানো যায় সমস্যা না, মাইনাস এবার এর ডিফারেন্সিয়েশন কত রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কত এক্স লন এক্স মাইনাস এক্স। এর মধ্যে দেখো প্রথম শেষের ট্রেনে কোনো ঝামেলা নেই, প্রথম ট্রেনে একটু ঝামেলা আছে। আবার কি করতে হবে, এইটাকে ধরতে হবে, তখন ইউ ভেনিশ করে লন এক্সকে ভেনিশ করতে হবে, এটা ইউ ধরবা, এটাকে ভি ধরবা। কোনটাকে? এই লন এক্সকে ধরবা কত, যেহেতু ভ্যানিশ করতে হবে ইউ, আর x/√1 মাইনাস এক্সকে ধরতে হবে ভি, এবার করতে হবে। কথা বুঝছো? এটাও করতে পারো, আবার উল্টাটাও করতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। এটা যদি করো কি হবে, সাইন ইনভার্স 1 মানে কত, আমি তাড়াতাড়ি মান বসাই দিই, এটা তো বুঝাই যায় কত আসে। সাইন ইনভার্স 1 মানে কত, π/2। লন 1 মানে কি,
জিরো, লন ওয়ান মানে অবশ্যই কি জিরো, ওয়ান যাই আসুক লন ওয়ান মানে জিরো বাদ, এখানে ওয়ান মানে মাইনাস ওয়ান, অর্থাৎ কি এটা জিরো এটা মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস পাই বাই টু এটা আসে। আর জিরো বসালে কি হয়, জিরো বসালে সাইন বা জিরো মানে পুরো ভ্যানিশ, এক্স মান জিরো ভ্যানিশ। এই দুইটা নিয়ে একটা কনফিউশন আছে, এক্স লন এক্স, তাই না? এক্স মান জিরো বসালে জিরো, লন জিরো মান কত ইনফিনিটি, তা জিরো ইন্টু ইনফিনিটি তো ওয়ান ইন আঁকা, তাই না? তাহলে সেক্ষেত্রে করণীয় কি, এটা আমি তোমাদের একটু মনে রাখো, এর পরে ব্যাখ্যা জানবা। এক্স লন এক্স যদি এক্সের পাওয়ার এম হয়, এক্সের পাওয়ার এম, লিমিট এক্স টেস টু জিরো, মনে থাকবে যদি এমটা যদি কি হয়, জাস্ট কি গ্রেটার দেন জিরো হয়, কি এটা মান সবসময় জিরো যদি এম কি গ্রেটার দেন জিরো হয়, লেস দেন জিরো হলে কাজ করবে না, তখন আবার অন্য আনসার হবে, তখন আবার ইনফিনিটি হবে। কিন্তু এক্স টু দি পাওয়ার কত এম, এমটা যদি পজিটিভ পাওয়ার হয়, এবার হাফ ওয়ান থার্ড যাই হোক না কেন, লন এক্স থাকুক বা লন এক্স আর যত পাওয়ার থাকুক না কেন, এর আনসার সারা জীবন কী হবে, জিরো হবে। কীভাবে হয়েছে লিমিটেড চ্যাপ্টারে বোঝা যাবে, এটা মনে রাখবে একটু, ঠিক আছে? তো এই হিসাবে কিন্তু দেখো আমাদের ওয়ান বসালে এটা হবে, জিরো বসালে কিন্তু এটা সাইন বা জিরো মানে জিরো, সমস্যা নাই, এটাও জিরো এটাও জিরো, যেহেতু এক্স লন এক্স আছে, জিরো বসাইলে এটা ওই লজিক অনুযায়ী জিরো, তা আলটিমেটলি পুরোটাই জিরো, মানে জিরো বসালে সব জিরো, শুধুমাত্র ওয়ানের জন্য মান আসবে, ওয়ান বসালে এটা জিরো, এর ওয়ান বসালে কত আসবে, সাইন বাস ওয়ান মানে পাই বাই টু, আর মাইনাস ওয়ান মানে মাইনাস পাই বাই টু, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে আসো এটার সাথে এটা গুণ করি, গুণটা কীরকম, এই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাসটা সামনে নিয়ে গেলাম, দেখ খেয়াল একটু খেয়াল করো, ইন্টু, তার একটু আগে পরে করি তাহলে বুঝবা, লন এক্সটা রাখবো ইউ হিসাবে, মাইনাস এক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কেন, এই মাইনাসটা গুণ করে দিলাম, এইটা ইউ এটা বি রাখবো, কারণ এটা ইন্টিগ্রেশন করা যায়, এটাকে এখন ভেনিশ করবো, আচ্ছা ডিএক্স, এটা জিরো থেকে ওয়ান মাইনাস, দেখো আমাদের একটু বড় হয়ে গেছে, কিন্তু কিন্তু উল্টাটা করলে হয়তো বড়টা একটু কম হইতো আর কি। এই দুইটা পার্ট করলাম, প্রথম পার্ট নিয়ে একটু ঝামেলা, দ্বিতীয় পার্ট নিয়ে ঝামেলা নেই, এটা সহজ আছে। এটা তো মাইনাস পাই বাই টু, এখন ইউবি সূত্রে অ্যাপ্লাই করো, এটা ইউ এটা ভি, এটা ইন্টিগ্রেশন আমরা জানি, এটা ইন্টিগ্রেশন কি সরাসরি লেখা হলো রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট ওয়ান মাইনাস এক্স ডিভাইডেশন করলে আসলে এইটা হয়, বা তুমি এটা ডিভাইডেশন এটা করে নিয়ে দেখো, ডিভাইডেশন মাইনাস টু এক্স মাইনাস এক্স আছে, হাফ লেখো, এখানে উপরে টু লেখো, তাহলে দেখো এটা ফাংশন, এটা ডিভাইডেশন, ইন্টিগ্রেশন করলে টু রুট এফ এক্স, টু টু কাটা যায় মানে রুট এফ এক্স আসে, খুব দ্রুত বলছি, মানে এটা ইন্টিগ্রেশন করলে কী হয় রুট এফ এক্স, তাহলে দেখো লন এক্স এর ইন্টিগ্রেশন কি রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে, এটা লিমিট হয়ে গেল জিরো থেকে ওয়ান। এখন দেখো এই যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এটা মাইনাস প্লাস হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম ইউ সূত্র, প্রথমটা তো প্লাস, তারপরে সূত্র মাইনাস থাকে, মাইনাস করলে কী হবে ওয়ান বাই এক্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স জিরো থেকে ওয়ান, এই না? আর এটার ইন্টিগ্রেশন আমরা জানি, এটা ইন্টিগ্রেশন আমরা জানি, এটার ইন্টিগ্রেশন কি মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা লিমিট কত জিরো থেকে ওয়ান। তো ওয়ান বসাও, ওয়ান বসালে চিন্তা কোনো কারণ নাই, পুরো সিস্টেমটা জিরো। এখন জিরো বসালে কি হবে, জিরো বসালে পেস্টটা লাগছে এখানে এসে, আমি এখানে গেছিলাম, বুঝলি ধরারও কিছু কৌশল আছে, এই যে আমরা ধাবার ধাপ যে এসব ইন্টিগ্রেশন করারও কিন্তু সিস্টেম বা টেকনিক আছে। যেমন আমি যে এখান থেকে এটা লিখলাম, দেখো সে লন ওয়ানের মান কত, অবশ্যই কি জিরো, এখানেও জিরো, কিন্তু জিরো ক্ষেত্রে এসে প্যাচ লাগছে, কি প্যাচ লাগছে, এখানে জিরো বসে লন জিরো মানে ইনফিনিটি, এটা ওয়ান, জিরো ইন্টু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তাহলে তো হইলো না, তাহলে তো এভাবে হইলো না, তাহলে বোঝা গেল এইভাবে কোনো না কোনো একটা টেকনিক আমাদের ভুল হয়েছে, বাস্তবে এভাবে করতে গেলে সমস্যাটা হবে। আমার কথা কি বোঝা যায়, যে আমি যে এটা করতে গেলাম এই সমস্যাটা হইবে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, এটা তো মনে করা সহজ, এটা তো মান বাইর করা যায়, ওয়ান বসে জিরো, এটা জিরো বসে মান পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে এইটা, যে এইটা করতে যায়, ইভেন এটা নিয়েও ঝামেলা নাই, ঝামেলা এটা নিয়ে হয়েছে, তাহলে এখানে এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় যাতে আমাদের নিচেরটা জিরো না আসে, উপর টেনে ঝামেলা, ঝামেলাটা নিচেরটা নিয়ে, তাহলে এই ইন্টিগ্রেশনটা আমি এটা লিখছি, ঠিক আছে? নর্মালি ইন্টিগ্রেশন যদি লিমিট না থাকে এই সিস্টেমে কোনো ভুল নাই, কিন্তু জিরো থেকে ওয়ান যখন লিমিট হয়েছে এইখানে একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা কি, যে আমি যদি ওয়ান বা সমস্যা নেই কিন্তু জিরো বসালে ঝামেলা লাগতেছে,
জেনারেলি এটা এক্সিস্ট করে না, সরি এটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট, যদি এরকম হইতো কথা কথা এটার মান 0 এটার মান ইনফিনিটি, তার একটা সুযোগ ছিল, কিন্তু এমন একটা মান আসতেছে এটা ইনফিনিটি, তাহলে এটা আসলে এক্সিস্ট করে না। আমার কথা কি বোঝা যায় কিনা? তো এরকম যখন আসবে দেখো আমি তা আবার দেখে লই কোনো ভুল করছি কিনা, এবার একবার চেক করে লই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা করলে এটা ইন্টিগ্রেশন লন এক্স। তো দেখো ঝামেলা ওয়ানে না, ঝামেলা কিসে? জিরোতে। তো জিরো, তাহলে জিরোর জন্য এমন একটা মানে দেখো ইন্টিগ্রেশন করলে কিন্তু একটা কনস্ট্যান্টের ব্যাপার আছে, কিন্তু খেয়াল করো একটা কি আছে, কনস্ট্যান্ট ব্যাপার আছে। এই কনস্ট্যান্টের কারণে কিন্তু তুমি কিন্তু অনেক সময় সুবিধা পাবে, অনেক সময় অসুবিধা পড়বা। যেমন এখানে একটা কনস্ট্যান্ট বেশি থাকলে এমনভাবে থাকতো, যদি মানটা যদি হয়তো কথার কথা আনসার হইতো কোনো কথার কথা, এই ধরো এটা 0, তাইলে কিন্তু আমাদের ঝামেলাটা পড়া লাগতো না, কথা বোঝা যায়? কিন্তু এখন পড়া লাগবে, কারণ 0তে এই মানটা কি, এই মানটা কি ইনভ্যালিড হয়ে যেতেছে, মানে ইনফিনিটি চলে আসতেছে। তো করণীয় কি? এখানে তো কিছু করে না, ইউ তো কিছু করে না, যা করতে ভিতে, ভিতে তো কার সাথে এটা করতে হবে, কথা বোঝা যায়? ভিতে সে কার সাথে এটা করতে হবে, সেটা কি? ধরো আমি তোমাদের টেকনিক শিখাই, আমি এই জন্য করতে চাই না এই নিয়মটা, আমি তো দেখাম আসলে অন্যটা। এই ধরো আমি এখানে 1 দিলাম, তো ইন্টিগ্রেশন করলে তো 1 আসতেই পারে, ধরো একটা ইন্টিগ্রেশন করলাম, ধরো ইচ্ছা করে 1 ধরলাম, এক্সট্রা ফাউ ধরলাম, সমস্যা তো নাই। কারণ কি ডেফিনিট ইন্টিগ্রালে যখন আমি এটা ইন্টিগ্রেশনে 1 ধরবো, এখানে তো লিমিট দেওয়া থাকলে তো একটা কনস্ট্যান্ট ধরলে সমস্যা নাই, কিন্তু লাভ একটা কিছু আছে। কি লাভ আছে দেখো, 1 বসাও এটা ভ্যালিড হবে, কিন্তু 0 বসালে কি হবে? এটা 0 ইন্টু কি ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি কি অনির্ণ আকার, এটা মান পাওয়া যাবে। বুঝছো টেকনিকটা? এই জন্য এইভাবে মান বসাইতে হয়, এই টেকনিকটার জন্য আমি এভাবে করতে চাইনি। আমি এই জিনিসটা কি তোমার মাথায় আসবে? মানে তুমি যে ফট করে যে এটা ইন্টিগ্রেশন করলে এটা আসে, একটা কনস্ট্যান্ট -1 দিতে হয়, এটা কি মাথায় আসবে? সব তো আসবে না। কারণ আমি যদি এখন যদি 1 বসাই, এটা 0 এটা -1, আর 1 বসাইলে এই গোষ্ঠীটা পুরোটা কি 0, সিস্টেম থেকে আউট, সিস্টেম থেকে আউট। তাহলে এই কাজটা তো আমার এখানেও করতে হবে, তাই না? এই কাজে করলে তো হবে না, √1 - x² -1 এইভাবে না? কি ঠিক আছে কি না? তাহলে এখানে যদি 0 বসাও, তাহলে এই মানটা কিন্তু দেখো মজা জিনিস, দেখো এটা একটা বীজগাণিতিক ফাংশন, এখানে 0 বসাও তাহলে কত আসে, এই টোটাল মানটা 0 আসে, এটার মান লন 0 মান -∞, 0 ইন্টু ইনফিনিটি অনির্ণ আকার। কিন্তু মজা ব্যাপার জন্য মনে রাখবা, লনের থেকে এস ধরে পাওয়ার ক্ষমতা পাওয়ার বেশি, মানে এটা মনে রাখো। যখন এলজেবির সাথে লন থাকে একসাথে, তখন কিন্তু এলজেবিকটা কী করে রাখা যায় আর লকটা আউট করে দেওয়া যায়। মানে এরকম যদি হয় যে দেখা গেল যে লিমিট, আমি এর কথাই বলতেছি, x টেন্ডস টু 0 ln x √1 - x² -1, তাই না? এটার আনসার আসলে 0 হবে। কেন? কারণ লনের 0 মান ইনফিনিটি, কিন্তু লনের পাওয়ারটা কি এটা 0, কারণ এটার ক্ষমতা থেকে বেশি। মানে কোনো একটা সিস্টেমে যদি মনে করো লন থাকে, একটা এলজেব্রিক ফাংশন থাকে গুণাকারে, এবং এলজেব্রিক ভিতরের মানটা যদি 0 হয়, ভিতরের মানটা কত 0 হয়, আইটা মান ইনফিনিটি যাই হোক না কেন, গুণফল সবসময় কী হবে 0 হবেই। এই লিমিটে আসলে বোঝা যাইতো, এন্ড লিমিটের জিনিস এখানে করলে টাইম যাবে, এই জন্য আমি যার সংক্ষেপে বললাম আনসার করতে হবে এটা 0। তাহলে আলটিমেটলি 1 বসালে 0, 0 বসালে 0, তাহলে পুরো সিস্টেমটা নাই। তাহলে এটা নিয়েও সমস্যা নাই, ঝামেলা কোনটা নিয়ে, জাস্ট এইটা নিয়ে কৌশলটা শুরু হবে, যেটা কীভাবে করতে হয়। এবং মজার জিনিস, দুইটা আলাদা করতে গেলে বিপদ আছে, কিন্তু দুইটা আলাদা করলে খবর আছে, কারণ এই দুইটা আলাদা করলে এইটাও ডাইভারজেন্স, এটাও ডাইভারজেন্স, এই জন্য এইভাবে করা যাবে না, কৌশল খাটাইতে হবে। যাই হোক, এটার মান তো পুরোপুরি 0 হয়ে গেছে, আর এটার মান কত আসে দেখো -π/2, এখানে 1 বসালে 0, 1 বসালে কি অবশ্যই 0, 0 বসালে কত 1। তাহলে এখন এখানে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার এখানে মাইনাস, আপার লিমিট তো 0, লোয়ার লিমিট কত 1, তাহলে আলটিমেটলি কি 0 - 1, মানে -1, আবার সামনে একটা মাইনাস আসছে +1, অর্থাৎ -π/2 +1। সুন্দর টার্ম আসছে। ঝামেলা শুধুমাত্র এটা নিয়ে, 0 থেকে 1 x √1 - x² -1 dx, এটা করতে পারলে অঙ্কটা শেষ। তুমি দুটো আলাদা করতে যাও না, তাহলে কিন্তু খবর আছে, না পারবা এটা শেষ করতে, না এটাও শেষ করতে, তুমি করে দেখতে পারো, পারবা না। তো এটা কীভাবে করে,
মানে কীভাবে করলে তাড়াতাড়ি করা যায়, আমার কথা কি বুঝছো? মানে এখানে এখন তুমি প্রতিস্থাপন করতে পারো। প্রতিস্থাপন বলতে ধরো সাইন থিটা ধরতে পারো। সাইন থিটা দিলে কী হবে, এখানে কস থিটা হবে, এখানে সাইন থিটা হবে, এখানে কি হবে কস থিটা হবে। আমার কথা বোঝা যায়? এখন কিছু কৌশল খাটানোর সুযোগ আছে। উপরে নিচে দেখো একটা মজার জিনিস খেয়াল করো, কাটাকাটি করার একটা সুযোগ আছে এই অবস্থায়। কীভাবে জানো? ঝামেলা দেখো, এটা কেবল সিঙ্গুলার পয়েন্ট, জিরো বসালে কিন্তু ঝামেলা, তাই না? জিরো একটা মজার জিনিস খেয়াল করো, জিরো বসালে কিন্তু দেখো একটা মজার জিনিস দেখছো, এখানে জিরো বসালে এটাও কাটাকাটি যায় 1, মানে উপরে জিরো নিচে জিরো আসে। তাহলে আমাদের সিঙ্গুলার পয়েন্ট আউট করা দরকার। এটা কিন্তু ত্রিকোণমিতিক ফাংশন প্রতিস্থাপন করলে এই সুবিধাটা পাওয়া যায়। অন্যভাবে করতে পারো, সমস্যা নাই। এখন তুমি যদি 100 সাইন থিটা ধরো, তাহলে 1 - সাইন স্কয়ার কস থিটা, তো কস থিটা -1 বাই সাইন থিটা, এটা হবে কস থিটা। পরে এই দুইটা কিছু কাটাকাটি যাবে, খেয়াল করছো? হ্যাঁ, এই জিনিসটা হবে কিন্তু। তো আমরা এখন কি করব, এখান থেকে প্রতিস্থাপন করতে পারছেন, ছাড়াও করতে পারি, তোমার ইচ্ছা। তো প্রতিস্থাপনে ভালো নাকি? আমরা কি ধরে নিই, 1 সাইন থিটা ধরে নিই। তাহলে dx সমান কত হবে, কস থিটা ডি থিটা। 1 যদি 1 হলে থিটা হয়েছে কত, π/2, জাস্ট যেটা ফর্মালিটি লিখলাম। 1 0 হলে থিটা সমান কত দূর, 0। এই তো আমি যদি এটা করি তাহলে কী হবে, 1 - π/2 -0 থেকে π/2, আমি খুব দ্রুত লিখে যাই, এটা হবে সাইন থিটা, এটা হবে কস থিটা -1। এটা মাইনাস দিয়ে গুণ করলে 1 - cos থিটা। দেখো একটু তাড়াতাড়ি করতেছে, এই মাইনাস দিয়ে গুণ করে দিছি, এই যে মাইনাসটা দিয়ে এটা গুণ করে দিছি, 1 - এটা থাকে, তো এটা 1 - cos থিটা। আর এখানে কী হবে, cos থিটা ডি থিটা। এই তো এখানের মধ্যে কিন্তু কিছু ক্যালকুলেশন হবে কি, ঠিক আছে কি না? তো আমরা এখন কি করব, এখানে একটা মজার জিনিস খেয়াল করো, 1 - cos থিটা বাই সাইন থিটা, তাই না? এটাই কিন্তু এভাবে লেখা, জানো না, সাইন থিটা বাই 1 + cos থিটা। খেয়াল করছো? এতে করে লাভটা কি জানো, নিচে কিন্তু আর জিরো আর সুযোগ থাকলো, নিচেরটা ঝামেলা করতেছে, নিচেরটা আর জিরো থাকার কি, জিরোটা নিয়ে আর ঝামেলা হইলো না। আমার কথা কি বুঝতে যায়? দেখো আমি কিন্তু এই নিয়ম করাতেই সমস্যা হয়েছে। আমি যদি এভাবে না করে যদি সাইন ইনভার্সটাকে ধরতাম ভি, এটাকে ইউ ধরতাম, তাহলে এই কষ্টটা কমে যেত। সেটা করলে দেখবা। যাই হোক, এখন আমরা এইটা সমান এটা লিখতে পারি, এই জিনিসটা প্রতিস্থাপন করব। আমি এই জন্য করতে চাই না এটা, এই নিয়মটা। তো কত হবে, 0 থেকে π/2, আমি ওই তালেকিটা করি, এখানে লিখি সাইন থিটা, এখানে হবে 1 + cos থিটা। ঠিক আছে, এখন আমাদের কষ্ট কিছুটা কমছে। কিভাবে, এখন তুমি প্রতিস্থাপন করো, cos থিটা সমান z ধরো, দেখো কি সমস্যাটা হয়, কষ্টটা কত কমে, দেখো কত ইজি হয়। cos থিটা সমান z ধরলে এটা 1 + z, এখানে z, এটা আর এটা হবে cos থিটা ডিভাইড করলে সাইন থিটা আসে, তাহলে আমার কষ্ট কমে গেল না? কি কিছুটা বুঝতে পারছো? অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে তোমার জিনিসটা ইজি হবে, আর কিছু না। তাহলে আমরা যদি এখন যদি cos থিটা সমান z ধরি, তাহলে 1 + z উপরে এটা z, আর এটুকু হবে -z হবে। তাহলে আমাদের ফর্মুলা কি, z/1 + z dz। এটা কিন্তু খুব সহজে করা যায়, তাই না? কি বুঝতে পারছো? এখন কিন্তু অঙ্কটা কঠিন হয়েছে, কিন্তু আমার কষ্টটা বেড়ে গেছে গা। এইখানে ধরে নিয়ে এক অঙ্কটা শুরু, এই ফর্মেটে করার কারণে এখানে জায়গা নাই, ঠিক আছে কি না? ধরো কি লিখছি, তো আমি এখন কি করব, আমরা এখন যেহেতু আমাদের জায়গা নাই, আমি একটু কৌশল খাটাই, আমি ডি দিয়ে করে অভ্যাস করি নাকি। ডি দিয়ে করলে কী হবে, 0 থেকে π/2 -0 থেকে π/2 1 + cos থিটা, এখানে cos থিটা, এখানে ডি cos থিটা। মানে এখন একই রকম হবে, তাহলে আমার প্রতিস্থাপন করার দরকার নেই, এমনি করে ফেলাই। এটার ইন্টিগ্রেশন তো আমরা জানি,
কেমন? কারণ দেখো cos থিটা বাই 1 প্লাস cos থিটা মানে কি, এটা ভাঙালে কি হয় 1 মাইনাস 1 বাই 1 প্লাস cos থিটা। তাহলে আমি একটু সময় বাঁচাই, কারণ যেহেতু তোমরা দেখতে পেলেছো এটা কেমনে করে বুঝতে পারলাইছে নাকি, আমি একটু সময় বাঁচাই 1 মাইনাস 1 বাই cos থিটা, এবার লিখতে পারি না? দূর এই এন একটু কষ্ট কমলো না? তো আমার এই ইন্টিগ্রেশনটা করে ফেলাই, এর ইন্টিগ্রেশন করলে cos থিটা, ইন্টিগ্রেশন লন অফ 1 প্লাস cos থিটা, এটা করলে কি হবে cos থিটা ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন কি লন 1 প্লাস cos থিটা, এবার লিমিট বসালে যা আসে পাই বাই 2 থেকে 0, ধরো কি লিখতেছে এটি পাই বাই 2 থেকে 0, সরি 0 থেকে পাই বাই 2। এখন পাই বাই 2 বসালে আনসার কত? পাই বাই 2 বসালে আনসার কত? 0, তাই না? 0 বসালে আনসার কত? 1, তাহলে এখান থেকে আসবে আসলে -1, তাই না? আমার কথা বুঝছো তো? মানে তুমি জিরো করো, পাই বাই 2 বসালে হবে 0, 0 বসালে 1, তো পাই বাই 2 cos পাই বাই 2 মাইনাস cos 0 মানে 0 মাইনাস 1, মানে আলটিমেটলি এটা এর ভিতরে মানটা কত? -1, মাইনাস আর মাইনাস থেকে +1, আর এখানে +1 মানে 2 মাইনাস পাই বাই 2 মাইনাস, এটা ইন্টিগ্রেশন তো জানো, পাই বাই 2 বসালে কি cos পাই বাই 2 কত? 0, তাহলে কি লন 1 মানে কি? লন 1 মানে অবশ্যই কি 0, তাহলে পাই বাই 2 বসালে এই পুরোটা 0, 0 বসালে কি cos 0 মানে কত? 1, 1 আর 1 কত? 2, লন 2 আসবে, এই মাইনাসে মাসে প্লাস, এই মাইনাসে মাসে প্লাস, আবার লোয়ার লিমিট একটা মাইনাস, দেখো তো এই ঠান্ডা মাঝে চিন্তা করো, লোয়ার লিমিট একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, কয়টা মাইনাস? তিনটা মাইনাস গুণ করলে কি মাইনাস, অর্থাৎ মাইনাস লন 2, এটাই আনসার। 2 মাইনাস পাই বাই 2 মাইনাস লন 2, দেখো এভাবে করতে যাই এই সমস্যাটা হয়েছে, কিন্তু আমি যদি এভাবে না করে যদি ধরো এই অঙ্কটা আরেকভাবে করতাম, টাইম একটু বেশি নষ্ট করছি, আরেকটা দেখাবো, বেশি দেখাবো না, ধরো কারণ আমি চাইছিলাম আধা ঘন্টার মধ্যে তত করা যায়, এখানে আমার টাইম গেছে গা। ধরো সাইন ইনভার্স এক্স লন এক্স, এবার যদি ইউবি মেথডে করি, উল্টাটা করি, এটাকে ইউ না ধরে এটাকে ভি ধরবো, এটাকে ইউ ধরবো, তখন দেখো কি অবস্থা, লন এক্স এর ইন্টিগ্রেশন কি বুঝি না, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 0 থেকে 1 লিমিট, এটা কত 0 থেকে 1, ঠিক আছে না? এবার সূত্রের মাইনাস লনের ডিভিশন 1/x, আর এটা যা আছে x সাইন ইনভার্স x মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার dx 0 থেকে 1, 1 বসালে কি হবে? লন 1 মানে কি 0, তাহলে এটার কি এখানে কোনো ইনফিনিট তো আসে না, এখানে মান আসে 0, আরও ভালো, এখানে 1 বসালে একটা মানে পজিটিভ মান আছে, মানে পাই বাই 2 আসে, কিন্তু যেহেতু লন 1 মান 0, পুরো সিস্টেমটা 0, ঠিক আছে? এবার দেখো 0 বসালে কি আসে, এখানে 0 বসাইলে এই জায়গায় ঝামেলা লাগছে, দেখছো ঝামেলা কোন জায়গায় লাগছে? এইখানে এসছে, দেখো এখানে অঙ্গুলি করা ঝামেলাটা কোন জায়গায়, দেখো 0 বসালে কি হয়, 0 বসালে এটা হয় 0, এটাও 0, ঠিক আছে? 0 বসালে এটা করতে হয় 1, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন -1 ইন্টু লন 0 তো হইলো না, এই জন্য কই এইটাও এই সমস্যাটা এখানে হয়েছে, আমি খেয়াল করি না, এখানে সেম সমস্যা। ওই কী করবে জানো, ওই লাস্টে একটা -1 লিখতে হবে, যদি -1 ইন্টিগ্রেশন লিখতে পারো তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু খবর আছে, মানে এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে একটা ফাঁক ফোকর আছে, ফাঁক ফোকরটা কি দেখো, তুমি এই পর্যন্ত করছো, তুমি কিন্তু এখানে ঝামেলা প্রয়োগ করছো, কিন্তু এখানে কিন্তু ঝামেলা নাই, এখানে ঝামেলা পর এখানে আছে, কারণ √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এখানে কিন্তু একসময় কত ঝামেলা, 0তে ঝামেলা, কত ঝামেলা 0তে, তাহলে সেক্ষেত্রে করার নিয়ম কি জানো, এ করার তরিকা আছে, তরিকাটা কি, যেটা 0 হবে সেটা রাইখা দাও, যেটা 0 হবে সেটা রাইখা দাও, কোনটা 1 বসাইলে এটা 0, আবার 1 বসাইলে লন 1 মানে কি 0, তাহলে পুরো সিস্টেমটা 0, ঠিক আছে? আর 0 বসাইলে কি হবে, 0 বসাইলে এইটা নিয়ে ঝামেলা, এটা নিয়ে ঝামেলা, কিন্তু এটা নিয়ে ঝামেলা নাই, কারণ এটা মান 0 বসাইলে 0, আর লন, আর এখন মনে রাখবা বীজগণিতের সাথে যদি লন থাকে, আমি তো বলছি সিস্টেমেটের বাদ হয়ে যায়, তাহলে 0 হয়ে যায়, তাহলে বাদ, ঝামেলা এটা নিয়ে তো, তাহলে জি স্টেপে লাগবা লিমিট x টেন্ডস টু 0 লন অফ x √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাথায় রাখো, এটা করো না, এটা একটু পরে করো, কারণ এখানে একটা ঝামেলা আছে, এর সাথে আবার লিঙ্ক করাবো আমরা, দেখো এটা একটা টেকনিক, বুঝতেছো? মানে এটা আমি করব না, এটা রেখে দিব, কারণ
ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে এটা নিয়ে সমস্যা নাই, এটা তো এর সাথে ইন্টিগ্রেশন করলে ভ্যানিশ, আর এটা জিরো বসালে কি ঝামেলা, এটার সাথে এটা গুণ করলে তো এই টার্মটা আসে, এটা মান বসালে ঝামেলা, এটা রেখে দেবো, হয়তো পরবর্তী কাজে লাগে কিনা, রেখে দিলাম। মাইনাস এটা আলাদা করলে কী হবে, 0 থেকে 1 সাইন ইনভার্স এক্স ডিএক্স, এটা সহজ। মাইনাস প্লাস 0 থেকে 1 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, ঠিক আছে। এই তো দেখো এইটার কাজ কি, এটার কাজ, এটা তো সহজ, এটা তো এমনি হয়ে যাবে। তাহলে আমি এটা আগে করে ফেলাই, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করে দিলাম, এটা 0 থেকে 1 এর মান বসাবা, মাইনাস এটা রেখে দিই এক্স টেন্স টু 0 লন এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কি কাজে লাগাবো একটু পরে বুঝবা। এটা ইউবি সূত্রে অ্যাপ্লাই করবো, এটা ইউ এটা ভি, ইউ কত রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, ভি কত লন এক্স 1 বাই এক্স, 1 বাই এক্সের ইন্ডিকেশন কি লন এক্স, তাহলে ইউবি সূত্রে অ্যাপ্লাই করলে কি হয় দেখো, জাস্ট বুঝবা কত রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, বুঝতেছো, 0 থেকে 1 মাইনাস এর ইন্টিগ্রেশন করলে কি হয়, এই ডিভাইসেশন করলে কি হয়, লন এক্স ইন্টিগ্রেশন কত, এটা ইন্টিগ্রেশন তো লন এক্স, আর এটা ডিভাইসেশন করতে হবে, এই যে এটা লন এক্স তো কেন করবো বুঝছো, এটার সাথে এটা কাটাকাটি যাবে, কিছুটা আমরা বুঝতে পারতেছো। 0 বসালে ঝামেলা, কি সমস্যা নাই, 1 বসালে তো 0, কিন্তু 0 বসালে কি হবে, ওরে কি লিখছি রে, কাটাকাটি এটা লিখে দেখতে পারি না, এই ঠিক আছে। এই তাহলে আমি যদি 1 বসাই তাহলে তো ভ্যানিশ, 0 বসাইলে এটার সাথে এটা কাটাকাটি যাবে, দেখো এটা লিমিট কি এক্স টেন্স টু 0 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, এর সাথে এটা কাটাকাটি যাবে, তাহলে আমার সহজ হয়ে গেল। খালি পার্থক্যটা কি, ইউবি মেথড করার সময় সূত্র একটা মাইনাস, এটা লন এক্স আর রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা মানে কি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সব কিছু মিলে মাইনাস এক্স প্লাস হয়ে যাবে এক্স লন এক্স ডিএক্স, এইটা হয়েছে গিয়ে পরেরটা, পরের অংশটা আসলে এইটা ইউবি সূত্রে। তাহলে দেখো সিস্টেমেটিকভাবে কী হইতেছে, এটা আনসার বসালে কত আসতেছে, 1 বসালে কী হয় সাইন বাস 1 মানে পাই বাই 2, এখানে 1 বসালে কি সব, এটা মনে হচ্ছে 0, 0 বসালে এটা সব 0, এটা মাইনাস প্লাস 1 হবে, ঠিক আছে। এই মাইনাস হয়েছে প্লাস লোয়ার লিমিটে, কি ভুল করছে কিনা, হ্যাঁ ঠিক আছে, এটা কত -1, দাঁড়াও মাঝে মাঝে ভুললে কি, হ্যাঁ ঠিক আছে, এটা যদি 1 হয় 0, হ্যাঁ ঠিক আছে, এটা -1 মনে হবে, সরি এটা -1 হবে, সরি এই এটা সমস্যা না। আর এবার আসো এই দুইটাকে ক্যালকুলেশন করি, কী হয় লিমিট এক্স টেন্স টু 0 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, ঠিক আছে। আর এখানে 1 বসালে পুরো সিস্টেমটা কী হয়ে যায়, 0 হয়ে যায়, 0 বসালে কী হয়, এটা এবার রাখবো লিমিট, এবার রাখবো লিমিট এক্স টেন্স টু 0 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, তাই না। দেখো এইটা কাটাকাটি যাবে, চিহ্ন বিপরীত, এখানে প্লাস আসার কথা ছিল, মাইনাস আসলো কেন, নাকি আমি কোনো হিসাবে ভুল করছি, প্লাস 0 বসালে 1, ওইতো হইলে হইতে পারে, দেখ চেক করতে হবে, দেখ হয়তো এখানে আরও ক্যালকুলেশন হবে, এখানে কী হয়েছিল, এখানে তো 2 আসছিল, দেখ আর এবার এটা ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন, এটার এখন তুমি সাইন থিটা ধরো, তারপরে করে ফেলাও, সাইন থিটা ধরলে খুব সুন্দর টান আসবে, এটা সাইন থিটা ধরলে এই দুটো কাটাকাটি যাবে, মানে এটা একটু বড় হয়ে যায় যদিও, সাইন থিটা ধরলে হবে এরকম 0 থেকে এটা π/2 হবে, এটা সাইন থিটা ধরলে এটা কস থিটা হবে, মানে আমি তাড়াতাড়ি করে দিই, যা হবে কে দিই, এখানে সাইন থিটা লন সাইন থিটা এরকম কিছু একটা আসবে। আচ্ছা একটা জিনিস দেখিছে, কি করলাম আমি, এটা তো 1 আসছিল, তো আমি এখানে কি মাইনাসে ভুল করছি কিনা, মাইনাসও ভুল করতে পারি, দাঁড়াও আমার তো মনে হয় মাইনাসে ভুল করছি, এটা তো ভুলার কথা না, ইউবি সূত্রে নাকি সূত্র ভুল করছি,
ও আমার ভুল হয়েছে, এই সূত্রটাতে আমার ভুল হয়েছে, এখানে মাইনাস না একটা প্লাস ছিল সূত্রে, আমি হিসাব করি। ও এটা প্লাস ছিল, এই জন্য আমি ভুলিতেছি না বারবার। এটা প্লাস ছিল, এখানেও প্লাস ছিল, তোর সমস্যা না, এটা ঠিক করে দিই। তাহলে এখানে মাইনাস, এইখানে তাহলে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। আল্লাহ, এখানে আবার গোজামিল মারছে, এখানে প্লাস, এখানে লোয়ার লিমিটে বসালে এটা মাইনাস প্লাস হবে, এটা ঠিক আছে। তাহলে ভুলটা হয়েছে এখানে, এই যে এখানে, তাহলে এখানে প্লাস হবে, এবার এবার ঠিক আছে। আমি কুইজ ঘুমাইতে সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এখানে চিহ্ন মানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস চিহ্ন হবে। এই তাও চেক করে লই, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখানে আর ভুল নাই। না তবে এই এই নিয়মে করাটা একটু রিস্ক, এটা কিন্তু সহজে করা খুব টাফ, কারণ এখানে শূন্য, এটা ঠিক, এটা ঠিক আছে, এখানে আরেকটা ওয়ান আসবে যদিও, কিন্তু এটাতে ইউবি সূত্রে করা লাগবে, আরেকটা ভেজাল। এটা ইউ আবার রুট ওয়ান মেসেজকে ভি ধরতে হবে না, এটা বলে যায়। এটা আমি ভালো জন্য করতে চাইতে অনেক বড়ই দিতেছে। আচ্ছা, আনসার তো ঠিক আছে, এর আগে দেখি আনসারটা ঠিক আছে কিনা, তাহলে বুঝবো। ও আনসার তো ঠিক আছে, আনসার জানি, হ্যাঁ আমার আমার আগে আনসারটা ঠিক আছে, 2 - π/2 - ln 2, হ্যাঁ এটাই তো আছে আনসার। প্রশ্ন তো ঠিক আছে, এটা তো বড় করে ফেলাইছি আমি, আমি ভাবছি এটা তাড়াতাড়ি হবে। এটা যদি সাইন কোসে নিয়ে যেতে এটা তো অনেক বড় হয়ে যায়, এটা যদি ওই পাশে নিয়ে যায় রুট, এটা dx/√1/x² যদি যারা একটু চিন্তা করি, এটা যদি সাইন ইনভার্স হয়, এই এটা 1 + ln x, 1 + ln x, আবার আই চলে আসে না, না দরকার নেই, আই আসার দরকার নেই। আমি চেক করে দেখি যে এটা তো নর্মালি এটা আনসার আছে, কিন্তু তোমাদের সিরিয়াল অনুযায়ী এটা মান পাওয়া যায় না, যেমন 0 - π/2 ln sin x এর মান পাওয়া যায়, কিন্তু তোমাদের ইয়ে অনুযায়ী না, এটা আনসার কত π/2 ln হাফ, এটা এটার সাথে এরও করা যাবে, সমস্যা নাই, এগুলি করার নিয়ম আছে আলাদা, কিন্তু এটা তো জটিল হয়ে গেল গা, x ln x/√1 এটা তো জটিল হইল আনসার। যদিও আনসার হয়েছে কি এটা ln 2 আসবে, মানে ln 2 - 1 আসবে আসলে আনসার, এর মানে এটা আনসার। ইউবি করাটা তো ভেজাল, এটা ইউ, এটা ভি, এটা করলে কি ভি cos x, এটা করলে sin x/cos x। cos x ln π/2, তাহলে একটু চিন্তা করি, ln sin θ ইন্টু
কস থিটা ইউবি সূত্রে তাড়াতাড়ি হয় কিনা দেখি লন সাইন থিটার মান সহজ কিন্তু সাইন থিটার মান একটু মানে সরি সাইন থিটা সহজ লন সাইন থিটা একটু বোরিং তাহলে ইউ এটা ভি এটা ইউ তাহলে কস মাইনাস কস আমি জাস্ট ইয়ে করে দেখতেছি আর লন সাইন এক্স তাহলে কস বসালে বলে পাই বাই 2 cos 0 মানে 1 সাইন ডিফারেন্সিয়েশন এটা বোরিং হয়ে দিতেছে এটা যে খুব লাভবান এমন না এটা কাটাকাটি করার জন্য করছিলাম কিন্তু এমনি কি হইতো এমনি যদি আচ্ছা ঠিক আছে করি সমস্যা তো নাই 1 মাইনাস পাই কি আসলো একটা কিছু তো হবে নাকি বোরিং হলে কি করার কিছু করার নাই 1 মাইনাস পাই বাই 2 আর এটা তো 0 হয়ে গেছে ভ্যানিশ এবার এটা নিয়ে আইছে টেকনিক কাছাকাছি গেছে না তাহলে ইউবি সূত্র এটাকে ধরতে হবে ভি এটাকে ধরতে হবে ইউ তাহলে লন সাইন থিটা শুধু সাইন থিটা ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা না আমি কৌশল খাটাবো 1 মাইনাস কস থিটা কেন কারণ যখন আমি পাই বাই 2 বসাবো খেয়াল করো জাস্ট খেয়াল করো পাই বাই 2 বসালে কিন্তু এইখানে আনসার কত হবে সাইন পাই বাই 2 মানে কি সাইন পাই বাই 2 মানে হচ্ছে তোমার 1 লন 1 মানে 0 সমস্যা নাই তাহলে এরপরে 0 হবে কিন্তু 0 বসালে একটা ঝামেলা আছে সাইন 0 মান 0 লন 0 মান মাইনাস ইনফিনিটি তাহলে 0 বসালে এখানে 0 আসতে হবে যেহেতু ইনফিনিটি আসছে 0 আসতে হবে যাতে ব্যালেন্স করা যায় মজার জিনিস কি এখন যে 0 বসাও তার মোট ক্যালকুলেশন করে যদি এলস্পিড ইউজ করে দেখো 0 চলে আসে তাহলে পাই বাই 2 বসায় এমনি 0 বসায় যদি থিটা সমান টেন্স টু 0-তে যেহেতু 0 ইন্টু ইনফিনিটি ফর্ম এলস্পিড অ্যাপ্লাই করে দেখো এটা মান কি চলে আসবে 0 হয়ে যাবে বাদ আচ্ছা মাইনাস সূত্র এটা মাইনাস এই সূত্রে মাইনাস ছিল তাহলে আবার ইউবি সূত্রে আপনার মাইনাস একটা থাকে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস কি প্লাস হয়ে যায় কত হবে 0 থেকে 0 থেকে পাই বাই 2 এটাই ডিফারেন্সিয়েশন কি সাইন এক্স সাইন থিটা এখানে কস থিটা 1 মাইনাস কস থিটা ডি থিটা ওই আগের অঙ্কটা চলে জাস্ট আগের অঙ্কটা ব্যাক করছে আগে যে টেকনিকটা খাড়াইছে টেকনিকটা ব্যাক করছে খেয়াল করছো কি ব্যাক করছে এটা রাখবো না কারণ 0-তে ঝামেলা করতেছে এই জন্য উল্টাপাল্টা করবো তাহলে এইটার আনসার পুরোপুরি 0 বাদ সিস্টেমেটিক বাদ এটা নিয়ে আমি আর গবেষণা করব না মানে এটার আনসার পুরোপুরি কি 0 শেষ তাহলে কি থাকলো 1 মাইনাস পাই বাই 2 আর এখানে কৌশল খাটাবো 0 থেকে পাই বাই 2 ঠিক আছে এইখানে কৌশল খাটাবো এই যে এখানে এই যে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটাকে লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু কস থিটা এটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি মনে আছে নাকি এটা ইন্টিগ্রেশন করছি নাকি এখানে কিছু বাদ পড়ছে নাকি এখানে প্লাস চিহ্ন মানে বাদ পড়ছে হ্যাঁ ঠিক আছে এটা ইন্টিগ্রেশন জানো এটা ইন্টিগ্রেশন দেখো আমি আগের নিয়মে দেখাইছি দেখো এই যে এটা ইন্টিগ্রেশন করে আমার আনসার কত আইছে আনসার এসে লেখেন না 1 মাইনাস পাই লন 2 আইছে 1 মাইনাস লন 2 আইছে দেখো ক্যালকুলেশন করে দেখো এটাই আসে এই যে এটা করে এটা হাবিজাবি করে একটা 1 আসে এই 1টা এর সাথে মিলিয়ে দিছিলাম না মানে এটা আমি করলাম না ঠিক আছে তাহলে এটার আনসার আমরা জানি এটা আনসার কত 1 মাইনাস পাই বাই 2 আর এটা আনসার হবে 1 মাইনাস লন 2 এটা করে দেখো এর আনসার লন 2 করে দেখো কারণ ইউবি সূত্র অ্যাপ্লাই করে জেড ধরো কজেক সমান 36 জেড ধরে ক্যালকুলেশন করে দেখো 1 মাইনাস লন 2 আসে তা আলটিমেটলি কত আসবে 2 মাইনাস পাই বাই 2 মাইনাস লন 2 দেখছো অঙ্কটা ততটা সহজ যতটা সহজ দেখতে সহজ অত সহজ না ঠিক আছে তো আরেকটা দেখাই দিই বেশি সমস্যা না করি এই দুইটা অঙ্ক তোমার টাইম গেছে আরেকটা দেখাই দিই জাস্ট আমি আমার বেজর অঙ্ক করতে ভালো লাগে এরকম টেকনিক্যাল অঙ্ক একটা দেখাই
একটু দেখানো যায় কিনা দেখি। দেখতে সহজ, একটা সহজ অঙ্ক দেখাই, তাহলে টাইমটা বাঁচবে। এটা দেখাই তাহলে। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স -1, ঠিক আছে কিনা দেখি, প্রশ্ন ঠিক আছে কিনা আবার দেখি, তুলছি কিনা ঠিক মতন। হ্যাঁ ঠিক আছে, এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমরা করবো নাকি, এখানেও সেক স্কোয়ার, এখানে সেক স্কোয়ার, পার্থক্য এখানে -1 এখানে সেক স্কোয়ার, দেখে কিন্তু আহামরি না, আবার খুব সহজও না, মিডিয়াম ক্যাটাগরি, বুদ্ধি খাটাইতে হবে। মানে এটা জাস্ট বুদ্ধি খাটানো অঙ্ক। কটা বাজে? 12:15 বাজে, 1:15 বাজে। দেখো সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই সেক স্কোয়ার -1, এটা কেমনে করবো? এটাকে ধরবো ইন্টিগ্রেশন, যেহেতু সেক স্কোয়ার আছে, এটাকে ধরবো ইউ। তাহলে এমনি করবো, তাহলে আমরা কাজ করি, সেক স্কোয়ার উপরে নিয়ে গেলে কি cos স্কোয়ার x-1 ইন্টু সেক স্কোয়ার এক্স, তাহলে আমার দেখতে সুন্দর লাগে, তাই না? ইউ বিষয়তে অ্যাপ্লাই করি। তাহলে ফার্স্টে এটা ইউ, এটা ভি ধরি, তাহলে কী হবে cos স্কোয়ার x-1, এটা ইন্টিগ্রেশন কি 10x মাইনাস সূত্রের সেক এক্সের আছে ইন্টিগ্রেশন, তো 10x তো ঠিক আছে। এইটার ডিফারেন্সিয়েশন কত মনে রাখবা, যে কোনো cos স্কোয়ার ফাংশন থাকে ax প্লাস বি যাই থাকুক না, এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমি তো এরকে ডিফারেন্সিয়েশন করি কি হয়, মাইনাস সাইন 2ax প্লাস বি, তাই না? কেমনে 2x প্লাস বি কেমনে বুঝলাম, কারণ cos x কে ডিফারেন্স কি 2 cos x, তুই cos t sin থিটা, cos x এর ডিফারেন্স কি 2 cos x ইন্টু sin x, মানে কি মাইনাস সাইন টুয়াইজ এক্স, মাইনাস সাইন টুয়াইজ এক্স মানে কি এটা যে কোন তার দ্বিগুণ, আর এক্স এর কোএফিসিয়েন্ট যদি এ থাকে এটা সামনে আসবে, আর তো কিছু না। ঠিক আছে, এটা যদি হয় এটার ক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট সামনে মানে এখানে এ আসবে একটা সামনে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আনসার, এটা ডিভাইড করলে কি হবে, সাইন হবে এই কোনটার দ্বিগুণ মানে কি টুয়াইজ এক্স মাইনাস 2, তাই না? এই কোনটার দ্বিগুণ কি টুয়াইজ এক্স মাইনাস 2, আর 2টা সামনে আসবে, সরি এটা ডিভাইড করলে কি হচ্ছে 2 cos x-1 ইন্টু সাইন x-1, মানে কি সাইন 2 সাইনের ভিতরে 2 ইন্টু x-1 মানে 2 সাইন থিটা cos থিটা, সাইন 2 থিটা, সাইন 2 থিটা মানে কি এই কোনটা দ্বিগুণ, আর একটা সামনে কজের ডিভাইস মাইনাস আসে, এই মাইনাস মাইনাস এটা প্লাসে যাবে। এখন আমার টেকনিক এইটা কীভাবে করবো, এটা করতে পারলে কাজ শেষ, এই পর্যন্ত তো হয়ে গেল। এইটা কেমনে করব, এটা সাইন টুয়াইজ এক্স মাইনাস 2 10x আর নিচে 10x, এই কৌশলটা তুই করতে পারো, অঙ্কটা শেষ। অর্থাৎ এই জন্য কইছিলেন খুব সোজাও না আবার খুব কঠিনও না, দেখতে কীরকম লাগে না। এই সাইন টুয়াইজ এক্স কৌশলটা দেখো কীভাবে, এই ত্রিকোণমিতিক কৌশলগুলি খেয়াল করবা। এটা কত 10x বাই, সরি কী লিখতেছি, সাইন এক্স বাই কজ এক্স, তাই না? তো এটাকে কি করা যায়, কি করলে এই অঙ্কটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা করো। এখানে সাইন কত কত সাইন টুয়াইজ এক্স মাইনাস 2 ইন্টু সাইন এক্স বাই কজ এক্স, তো আমরা কি করা যায়, আমরা যে অনেকটা করবো, কি করা যায়, কি করলে এটা তাড়াতাড়ি হবে। একটা ক্ষেত নিয়ম আছে, এবার না করে সাইন টুয়াইজ এক্সের সূত্র ভাঙিয়ে দিতে হয়, মানে কি সাইন টুয়াইজ এক্স কস 2 প্লাস সরি মাইনাস সাইন 2 ইন্টু কস টুয়াইজ এক্স, তারপরে এই সাইন টুয়াইজ এক্সকে টেনে কনভার্ট করতে কসটা টেনে কনভার্ট করে করা যায়, একটা নিয়ম আছে, এটা ক্ষেত নিয়ম। কিন্তু এর ভিতরে একটা ফাঁক ফোকর আছে কিনা দেখো, আমি আগে প্রশ্নটা দেখি, প্রশ্ন বলতে আমি আসলে আনসারটা আসলে দেখি ঠিক আছে কিনা, আনসারে ভুল তুলতেছি কিনা। ঠিক আছে, আনসার ঠিক আছে, আনসারটা আমার ঠিক টাইমে হইতেছে। যাক ঠিক আছে, দেখো আগে কোনো ফাঁক ফোকর আছে কিনা, যদি ফাঁক ফোকর থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে ওই ক্ষেত নেমে চলে যাবো, কিচ্ছু করার নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন টুয়াইজ এক্সের ভিতরে কিন্তু কজ এক্স আছে, তাহলে কিন্তু যখন আমি সূত্র ভাঙাবো সাইন টুয়াইজ এক্স ইন্টু কস 2 প্লাস সরি মাইনাস কস টুয়াইজ এক্স ইন্টু সাইন 2 যখন করবো তখন কস দিয়ে কিন্তু কাটাকাটি যাবে প্রথম অংশটা, দ্বিতীয় অংশ না গেলেও সুন্দর টার্ম আসবে, খেয়াল করছো? তাহলে আমরা ওইভাবে যাবো, আমার কথা বুঝে যাবে, মানে কি বলবো দেখো cos স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু 10x
প্লাস এটা কিন্তু সূত্র ভাঙাও কত আসে সাইন টুয়াইজ এক্স ইন্টু কস টু ইন্টু সাইন এক্স দ্বারা আমরা একটু সাজাই লিখি সাইন টুয়াইজ এক্স ইন্টু সাইন এক্স এই তো ধরি ইন্টু কস টু মানে সূত্র ভাঙাইলে যা আসে মাইনাস cos twice x into sin x into sin 2 by cos x আমি এর কথা এটা একটা খ্যাত নিয়ম যদি স্পেশাল টেকনিক খাটানো না যায় দেখো এই দুটোর ভিতরে কাটাকাটি যায় সুন্দর টার্ম আসবে এই দুইটা কাটাকাটি যাবে না ঠিক আছে কিন্তু কিছু সুন্দর টার্ম আসবে সেটা কি দেখো আমি পরে বলবো টেকনিকটা কি আসলে এর ভিতরে কোনো ফাঁক ফোক আছে কিনা বলতেছি আমি এখন তো দুটো ভাঙাও এই সাইন টু এক্স মানে কি টু সাইন এক্স কজ এক্স তাহলে এটাকে যদি কাটাকাটি করো কাটাকাটি করলে কী হবে দেখো এই দুটো কাটাকাটি করলে কী হয় এর ভিতরে কি টু সাইন এক্স কজ এক্স না আমার কজ এক্স কাটাকাটি যাবে তাহলে কী হবে দেখো টু কস টু কমন আসবে শুধু কি থাকবে সাইন স্কোয়ার এক্স থাকবে তাই না কেমনে কস টু তো কনস্ট্যান্ট ধরো আমি টুটা নিয়ে গেলাম আরও সহজ করে দিতাম তাহলে আরও কষ্ট কমে যাবে এই তাহলে কষ্ট বাইরে নিয়ে গেলাম এইখানে এটা ভাঙলে কত হয় টু সাইন এক্স কজ এক্স তো কজ এক্স কাটা তো টু সাইন এক্স ইন্টু সাইন এক্স মানে টু সাইন স্কোয়ার এক্স এটা সহজ ইন্টিগ্রেশন যোগ্য তাই না এটা করা যায় মানে এটা মানে কি ওয়ান মাইনাস কস টুয়াইজ এক্স করা যায় আচ্ছা আর এটা কেন করবো এটাকে লেখা যায় কত কজ স্কোয়ার মানে কি কজ স্কোয়ার মানে কি টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দেখো cos টুয়াইজ এক্স মানে কি এটা তাড়াতাড়ি করে ফেলাও এটা কেলে কি হয় টু কজ স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই কজ এক্স তাহলে আমি ভাগ করলে কি থাকে টু কজ এক্স মাইনাস ওয়ান বাই কজ এক্স দেশে এরকম না তো এইখানে কি হবে দেখো তাহলে এটার সাথে ভাগ করলে কি থাকবে টু কজ এক্স নাকি এটার সাথে ভাগ করলে কি টু কজ এক্স মাইনাস ওয়ান বাই কজ এক্স এই এটার সাথে ভাগ করলে তাই না বুঝা যায় এর সাথে সাইন এক্স গুণ আছে তো সাইন এক্স গুণ করলে এখানে সাইন এক্স গুণ হবে খেয়াল করতেছে মাইনাস এর সাথে সাইন এক্স গুণ করলে কী হবে টেন এক্স হবে আর তো কিছু নেই এই বুঝা গেছে তা লাভের লাভ কি এখানে একটা কি এখানে একটা কি কমন আসবে সাইন টু কমন আসবে কি বোঝা যায় এখন তুমি করে ফেলাও এভাবে করলে কিন্তু একটু মানে বোরিং হবে লেন্দি হবে কিন্তু করা যাবে এটা মানে ওয়ান মাইনাস কস টুয়াইজ এক্স ডিএক্স আর এটা কি সাইন টু কমন নাও এটা কত খুব সহজ সাইন টুয়াইজ এক্স মাইনাস টেন এক্স দেখো এখন সব ইন্টিগ্রেশন যোগ হয়ে গেল না প্রত্যেকটা টার্ম ইন্টিগ্রেশন যোগ হয়ে গেছে তো করে ফেলাই এখানে ফিনিশিং দিয়ে ফেলাই কজ স্কোয়ার কত এক্স মাইনাস ওয়ান টেন এক্স প্লাস কস টু এর ইন্টিগ্রেশন জানি এক্স মাইনাস সাইন ওয়ান বাই টু সাইন টুয়াইজ এক্স এটা কমপ্লিট এবার ওটা করে ফেলাই সাইন টু সাইন ইন্টিগ্রেশনকে মাইনাস কস এটা মাইনাস তোর কত হবে এই মাইনাসে প্লাস হবে কত হবে সাইন ইন্টিগ্রেশন কি আমরা তো জানি কস কত হবে কস টুয়াইজ এক্স বাই টু একটা মাইনাস প্লাস এটা প্লাস সাইন টু লন ইন্টিগ্রেশন কি সরি ইন্টিগ্রেশন অফ টেন এক্স কি লন অফ সেক এক্স প্লাস সি এর প্রমাণ দিতে পারো এটা আনসার এর মধ্যে তো ক্যালকুলেশন করলে কাটাকাটি করে ওটা করবা নাহলে এবার রেখে দিবা তবে এটাকে তোমরা চিন্তা করবা যে এটাকে আর কোনো ফাঁক ফোকরে করা যায় কি না যদি যায় তাহলে তো খুব ভালো না গেলেই পাবে ফাঁক ফোকর বলতে এইখানের মধ্যে কিছু কমন কাটাকাটি করার সুযোগ আছে কিনা এটা কথা বলছি যেমন মনে করো তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এক্স মাইনাস সমান জেড ধরো একটু কিন্তু আবার এখানে একটা বোরিং টার্ম আসবে এই দরকার নেই এটা করা যায় কিনা আমি একবার দেখি সম্ভবত করা যাবে আজকে রাত হয়ে গেছে নেক্সট ক্লাসে হয়তো এই টেকনিক যদি মাথায় আসি দেখাবো যদি না আসা নাই মাথায় আসে দেখাবো তো মেশিন আমি 3টা অঙ্ক দেখাইছি যদিও 4টা হয়ে গেছে বেসিক্যালি একটাও দুইবার দেখাইছি সেখানে 10টা দেখাইতে কিন্তু নেক্সট ক্লাসে হয়তো আর বাকিগুলো দেখাবো কারণ আজকে অনেকটা র্যান্ডমলি দেখাইছি নেক্সট ক্লাসে আর কিছু দেখাবো
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।